কি বাজে করবে? মানুষ কিভাবে এত বাজে মনে করতে পারে? আর এটা তো জেসিকার আইডি, কিন্তু এটা তো জেসিকার রিয়েল আইডি না, ওর প্রোফাইলটা তো এরকম ছিল না। আমার মনে হয় এটা ফেক। হ্যালো জেসিকা, আজকে কি ফ্রি আছিস? হ্যাঁ আছি, তুই বল। আচ্ছা তাহলে আজকে আমার সাথে একটু কফি শপে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল, কেন রেখেছিস? তুই কি জানিস তো ওর নামে একটা ফেক অ্যাকাউন্ট আছে? মানে? দেখ, এই অ্যাকাউন্টে কিছু ছবি আর ভিডিও আছে। এখন বিভিন্ন ভিডিওতে এই অ্যাকাউন্টের যে লোকটা ছবি নকল করে এই অ্যাকাউন্টটা বানিয়েছে, সে বিভিন্ন কাজ করার করছে আর মানুষ এটাকে শুনে তুই বলছিস। তোরা মনে আমার করবে আমার তো আমাদের পুলিশের সাহায্য দরকার। এখন বল না, স্যার কেরল খান আমার নাম এবং ছবি ইউজ করে ফেক আইডি তৈরি করেছে এবং সেই আইডিতে বিভিন্ন বাজে কাজ করছে এবং বিভিন্ন বিভিন্ন খারাপ কাজ করতেছে। এই ঘটনা আপনারা কখন জানতে পারবেন? আমরা আজকে সকালেই জেনেছি, আর এই আইডি ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি অপরাধীকে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আরে কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আমাকে একটা চা দিন। আপনার নাম কি করিম রহমান? হ্যাঁ। আপনার নামে সাইবার অপরাধে অভিযোগ আছে। মানে কি বলছেন এসব আপনারা? থানায় গেলে বুঝতে পারবেন আপনি। মানে এই ধর ধর। আমি ক্ষমা করে দেবো নাকি? আমাকে ক্ষমা করে দেবো। আপনি কি বলছেন আমি আপনাকে ক্ষমা করে দেব? আপনি সাইবার অপরাধ করেন আর আমি আপনাকে কোনো শাস্তি দেব না, এটা কি ভেবেছেন আপনি? এই চল চল। ধন্যবাদ আপনাদেরকে সাহায্য করার জন্য, আর আমার পক্ষে থাকার জন্য। আর আমি চাইবো এরকম করে সবাইকে সাহায্য করার জন্য। আপনাকেও ধন্যবাদ। সাইবার অপরাধের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই পুলিশের সাহায্য নেবেন কিংবা সাইবার আসামি